পণ্য কিনতে যায় তখন আপনার মতো আমার মতো তাকেও কিন্তু ব্যাট দিতে। সো হি অর শি ইজ পেইং ট্যাক্স। আবার ছোট যে বাচ্চাটা আজকে জন্ম নিয়েছে, মা বাবা আত্মীয় স্বজন তার জন্য যদি কিছু কিনতে যায়, ওখানেও কিন্তু ট্যাক্স পে করতে হয়। নিউবর্ন বেবিটাও কিন্তু ট্যাক্স পেয়ার। বিদেশ থেকে যে ঋণ ইন্ডাকশন করা হয়, আজকে জন্ম নেওয়া শিশু আর 80 বছরের বৃদ্ধ সকলের উপর সমানভাবে এটা ডিস্ট্রিবিউট হয়। যেহেতু দায়িত্ব তারা নিচ্ছে সমাজের সকলে, কাজেই অর্থনীতিটা অবশ্যই ন্যায্যতার উপরে প্রতিষ্ঠিত হতে হবে। তা না হলে এই ক্ষেত্রে অবিচার, সেই অবিচারটা আমাদের সমাজে চলছে। এটা যে চলছে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কেউ এটা অস্বীকার করতে পারবো না। এখন এটা বন্ধ হবে কিভাবে? বাংলাদেশের ছোট্ট একটা জমিন, কিন্তু অন এন্ড অ্যারাউন্ড 180 মিলিয়ন অফ পিপল। এত ছোট জায়গায় এত বেশি মানুষের বাস দুনিয়ার আর কোথাও নেই। তাহলে মানুষ কি আমাদের জন্য কোনো বোঝা? অবশ্যই। আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি, জনশক্তিতে পরিণত করতে পারি, যদি আমাদের সেই প্ল্যান থাকে। আর প্ল্যান যদি না থাকে তাহলে 18 কোটির জায়গায় 18 লক্ষ হলেও আমরা সমাজকে সাজাতে পারবো না। একজন উদ্যোক্তা তিনি চিন্তা করলেন একটা ইন্ডাস্ট্রি সেট করবেন, প্রথমেই তাকে এক টুকরা জমি তো নিতে হবে। যেই তিনি জমি কিনতে গেছেন, হাজারো প্রবলেম তাকে ঘিরে ধরছে। যে জমিটা তিনি 1 মাসের মধ্যে সবকিছু সাফ সাফা করতে চান, 1 বছরে তিনি ক্লিন করে আসতে পারছেন না। একটার পর একটা জটিলতা তাকে বাধা দিচ্ছে, এবং ক্ষেত্র বিশেষে এই দুর্বৃত্তপনা সহায়তা করছে রাষ্ট্র বিভিন্নভাবে। এটাও পরিষ্কার, এটা কোনো ব্যাখ্যার দরকার পড়ে না। তখন যে উদ্যোগটা তার 5 বছরের মধ্যে পূর্ণ সফলতার মুখ দেখার কথা, সেটা দেখা যাবে 10 বছর গড়িয়ে চলে গেছে। কিন্তু এখানেই বিপদে পড়ে গেলেন। তিনি ইতিমধ্যে ব্যাংক লোন ইন্ডাকশন করেছেন। এখন এটা অবভিয়াসলি যদি প্রপার ইউটিলাইজেশন না হয়, এই লোন তো নন পারফর্মিং হয়েই যাবে। সমাজের পক্ষ থেকে চাঁদা, করাপশন, দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোন ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না। অনেক যেটা আছে এটাই বাঁচবে কিভাবে, সেই ত্রাহি চিন্তা। আমরা যখন বিদেশি বন্ধুদের সাথে বসি, তাদেরকে আহ্বান জানাই, আসো। বলে কোথায় আসবো? তোমার দেশ তো স্টেবল না, তোমার দেশে তো লাল ফিতা, তোমার দেশে তো আমার জীবনের এবং আমার ফান্ডের হুমকি আছে, আমার ফান্ডের সেফটি ছাড়া আমি এখানে আসবো কেন? এরকম বহু দেশ আছে যারা আমাদেরকে এই কমফোর্টেবল এনভায়রনমেন্ট অ্যাসার্ট করবে। তোমরা এনভায়রনমেন্ট অ্যাসার্ট করো, আমরা আসবো। আমরা যখন বলি আমাদের হিউজ ম্যান পাওয়ার আছে, লেবার এখানে চিপার, ম্যানুফ্যাকচারিং কস্ট হবে তোমার কম, বেনিফিট তুমি বেশি করতে পারবা, বলে যে ম্যানুফ্যাকচার করতে পারলেই না আমি বেনিফিট করব, এই করার এনভায়রনমেন্টটা তো আমার লাগবে। এটা শুধু বিদেশি বন্ধুদের কথা না, এটা আমাদের সকল উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের কথা। অনেক সময় ব্যবসায়ীদেরকে বলা হয় সুবিধাবাদী, যখন যে সরকার আসে তার সাথে লাইন দেয়। আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, আমি যা বুঝি তাই স্পষ্টভাবে বলার চেষ্টা করি। হ্যাঁ, কেউ লাইন দেয় মনের আগ্রহে, আর কেউ লাইন দিয়ে বাধ্য হয়ে। আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ব্যবসাকে বাঁচাতে পারে না। এর জন্য আমি তাদেরকে দায়ী করবো কিভাবে? এ দায় আমার, এ দায় রাজনীতিবিদদের। রাজনীতির বাইরে কোনো অর্থনীতি নাই। সকল নীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতি, সমন্বয় করবে রাজনীতি, বিকশিত করবে রাজনীতি। মগজ ঠিক থাকলে গোটা শরীর ঠিক ফাংশন করবে। ব্রেন যদি ঠিক না থাকে, বডির কোনো পার্টস প্রপারলি ফাংশন করবে না। ব্যবসায়ীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ।